মুই মোক নিজেকেই ঘৃণা করছু, মুই অন্য কাহাক ঘৃণা করো না। মোর সমস্ত ঘৃণা জমে আছে মোর ভাগ্যের উপর, যে ভাগ্য মোক ভালোবাসা দিছে আবার শূন্যতাও ফেলাই দিছে। মুই ঘৃণা করু মোর আবেগক, যেই আবেগ মোক দুর্বল করে ফেলাইছে, মানুষের কাছত মাথা নিচু করাইছে। আর সবচাইতে বেশি ঘৃণা করছু মুই মোক নিজেকে, কারণ মুই নিজেই নিজেকে তিলে তিলে নিঃশেষ করছু, নিজেকেই বারবার ঠকাইছু। অবহেলা পাইতে পাইতে মানুষ একসময় বুঝে যায় যে কাহারো চোখত নিজেকে ছোট করা চাইতে সম্মান নিয়ে দূরত থাকাই ভালো। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছো যে আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো সকল ভাই বোনলাঠে মোর একটা রিকোয়েস্ট, যা ভিডিওটা দেখা শুরু করছেন প্লিজ ভিডিওটা একটা লাইক দিয়ে দেখা শুরু করিবেন, আর সমস্ত ভিডিওটা দেখার অনুরোধ রহিল তোমাঠে। পাশের গ্রামের মাদ্রাসাত ওয়াজ মাহফিল হচ্ছে, এই জন্য যদি ভয় যে কোনো সমস্যা হয় তাহলে ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখিবেন। তো এই যে আমরা ধান কাটা শুরু করে দিছি, সকাল থেকে মুই ধান কাটিনু, এলা খান সাহেব কাটিবে আর মুই বাড়ি চলে যাম, কারণ যেহেতু মোর একলা বাড়িত রহিবার মতো কাহা নাই, ওই জন্যই দুইজনে একসাথে ধান কাটিবা পারি না। একলা সংসার হইলে যা হয় আর কি, বাড়িত রহিবার মতো যদি লোক রহিলে হে তাইলে দুইজনে একসাথে কাটলে তাড়াতাড়ি হয়ে গেলে হে। তোমাকে একটা জিনিস দেখাও, এই যে দেখেছেন পুরা কান্দর ধান, আমার এতে একটা ধানও নষ্ট হয় নাই মাশাআল্লাহ। অন্যান্য এলাকাত কিন্তু প্রচুর পরিমাণে ধান পানিতে ডুবে নষ্ট হয়েছে, তো আল্লাহ তাআলার বিশেষ রহমতে আমার এলাকাত একটা ধানও কিন্তু নষ্ট হয় নাই। এই তো মুই বাড়ি চলে আসিনু, তো আসে প্রথমে মুই কিছু লাল শাক তুলে নিম। বাড়ির পাশত রাস্তার সাইডত যে ফাঁকা জায়গাটুকু পড়ে আছে, ওইটা আমরা লাল শাক আর মূলা শাক সেই কবেই ফালায় রাখিছি। শাকলা ফালানোর পরে যে শুরু হইল ঘন বর্ষা, আর ওই জন্যই শাকলা তেমন একটা ভালো হয় নাই। কয়দিন থেকে শাকলা মুই তুলিবা চাহেছো, কিন্তু সময়ের অভাবে তুলিবাই পারো না। তো আজি ঘরত যেহেতু তেমন কিছু রান্ধিবার মতো নাই, ভাবিনু যে লাল শাকলাই তুলে রান্ধু। তো প্রথমে মুই ভাত বসায় দিনু, ভাত হইতে হইতে এত্তি তাহে মুই সব কিছু কাটাকাটি করে নিবা পারিম। তো ফ্রিজের এক কোণাত কিছু ছোট মাছের টপলা আসিল, ওইলা ভিজাই দিনু। ছোট মাছ আলু দিয়ে চচ্চড়ি করিম। তো সব কিছু কাটাকাটি করে গুছাইতে গুছাইতে মোর ভাত হয়ে গেল। প্রথমে শাকটা মুই ভাজি করে নিম। ভাজিটা হয়ে গেলে মাছলা আলু দিয়ে চচ্চড়ি করিম। একলা হাতের কাজ যেইঠে কাজ করছো ওইঠে হচ্ছে, আর যেইঠে করোনা ওইঠে অঙ্করে পড়ে রয়েছে। আর গ্রামের বাড়িত গরু ছাগল হাঁস মুরগি রহিলে তোমরা তো জানেন যে কত কাজ রহে, তার উপর আরো যদি বেটি ছোয়া লোক বাড়িত না রহে তাহলে কত কাজ যে জমা রহে যায়। মোর মতো যেইলা বহিনের সংসারত কাজ আগায় দিবার মতো কাহা নাই, ওমেরাই ভালো বুঝিবেন। বাড়ির মোটামুটি সব কাজ গুছানো আর রান্দা বাড়া হয়ে গেলে মুই আরো দুপুরের পরে যে বাকি সময়টা আছে সেলা মুই ধান কাটিম। আর ওই সময় খান সাহেব বাড়ি চলে আসিবে, বাকি সময়টা উনি বাড়িতে রহিবে। এইভাবে পাল্টা পাল্টি করে আমরা ধানলা কাটিনো, আর এই জন্য আমি ভিডিও তোমার সাথে শেয়ার করিবা পারো নাই।
তো সকল ভাই বোনলাঠে মোর একটা রিকোয়েস্ট, যদি মোর ভিডিওটা তোমাঠে ভালো লাগে থাকে তাহলে দয়া করে মোর চ্যানেলটা সাবস্ক্রাইব করিবেন। আর যদি মোর কথা বুঝিতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই তোমরা কমেন্টত জানাবেন। আজি মুই এইঠেই বিদায় নেছু, কারণ পরবর্তী ভিডিও নিয়ে মুই নাও আসিবা পারো, কারণ নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। তোমরা সবাই ভালো থাকিবেন। আল্লাহ হাফেজ।